আকাশের নিচে পাঠদান। বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছে সরকারি স্কুলের পরিকাঠামো। নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিভাবকরা। ভূমিস্খলনের ফলে ভেঙে পড়ছে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর প্রাথমিক শিক্ষাখণ্ডের 961 নম্বর পেচাআনা এলপি স্কুলের দেওয়াল। পুরো দেওয়াল জুড়ে রয়েছে ফাটলের মিছিল। এর মধ্যে বৈশাখের ঝড় তুফান উড়িয়ে নিয়েছে বিদ্যালয়ের চাল। বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে শ্রেণীকক্ষের ভেতরে ভেঙে পড়া ছাদসহ কাঠের পরিকাঠামো। এই স্কুলটিতে রয়েছে পাকা ভবন, কিন্তু বর্তমানে ভবনটি প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে কচি কাঁচা ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকার। বর্তমান স্কুলের যে হাতছাড়া চেহারা, এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠাতে নারাজ অভিভাবকরা। যে কোনো মুহূর্তে বিদ্যালয়ে ঘটে যেতে পারে বিরাট অঘটন। এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা 96 জন। তবে এমন অবস্থায় 5-6 জন ছাত্রছাত্রী নিয়ে চলছে খোলা আকাশের নিচে পাঠদান। ভাত ঘুমে রয়েছে জেলা শিক্ষা বিভাগ। তবে আতঙ্কে শুধু কি অভিভাবকরা? আসলে তেমন নয়। আতঙ্কে বুকে জড়িয়ে ধরে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতিও। এমতো অবস্থায় এক প্রকার বাধ্য হয়ে খোলা আকাশের নিচে পাঠদান চালাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। পাঠদানে কোনোভাবেই খামতি রাখছেন না মানুষ গড়ার এই কারিগররা। এদিকে শিক্ষাখণ্ড আধিকারিককে জানালেও এসব কাজের পৃথক কোনো ফান্ড নেই বলে জানিয়ে দেওয়া রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ড কার্যালয় থেকে এমন বিস্ফোরণ কথা জানা গেছে শিক্ষকদের কাছ থেকে। এরপরেই শিক্ষাখণ্ড আধিকারিক মনীষ দাসের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে সর্বত্র। অন্যদিকে বিদ্যালয়ের এমন অবস্থাতে যদি কোনো ছাত্রছাত্রীর সাথে দুর্ঘটনা ঘটে, তাহলে এর জন্য দায়ী থাকবেন রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ড আধিকারিক সহ করিমগঞ্জ জেলা শিক্ষা বিভাগ বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবক সহ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আব্দুল রহমান তাপাদার। আমি মিস্টার ইমরান হাসান মজুমদার, 961 নং পেচাআনা এলপি স্কুলের সহকারী শিক্ষক। গত 20 এপ্রিল তারিখে আমাদের ডিউটি ছিল ইলেকশন ট্রেনিং এ। তখন সকালে ম্যাডাম হঠাৎ আমাকে কল দিয়ে বললেন যে স্কুলের সমস্ত স্ট্রাকচার সহ সমস্ত কিছু ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে গেছে এবং সেই টিলার উপর নিয়ে আমাদের স্ট্রাকচারটি মানে ঘূর্ণিঝড়ে ঠান্ডবে সেখানে চলে গেছে এবং আমাদের এখানে বিল্ডিং ছিল, বিল্ডিং এ সামান্য ফাটল ছিল, কিন্তু তা ঘূর্ণিঝড় হওয়ার পরে বৃষ্টি পড়েছে উপর থেকে এবং বৃষ্টির ফলে সমস্ত বিল্ডিংটি ক্র্যাক হয়ে গেছে এবং ক্র্যাক হয়ে কিছু এই যে দেখতে পাচ্ছেন এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সমস্ত বিল্ডিংটি ভেঙে গেছে এবং আরো একটি অংশ এমন ভাবে আছে বর্তমানে যা মানে এই অবস্থায় হঠাৎ পড়ে যাবে এবং পড়লেই মানে এখানে যারা ছাত্রছাত্রী আছে শ্রেণীর পাঠদান অবস্থায় যদি পড়ে তাহলে এই অবস্থা হবে যে 2-3 জন ছাত্র আহত বা নিহত হতে পারে। এই ধরনের সিচুয়েশন। যদিও আমাদের স্কুলে 100 এনরোলমেন্ট প্রায় 96 প্রায় 100 বলতে হয়। আমাদের স্কুলে রেগুলার ছাত্ররা আসে বা দেখতে পারেন অ্যাটেন্ডেন্স পূর্বেই ভালো ছিল, কিন্তু বর্তমানে ছাত্রদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে যে স্কুলে গেলে হঠাৎ যদি স্কুলের বিল্ডিং যেটি ক্র্যাক হয়েছে হঠাৎ পড়ে যায়, এই ভয়ে ছাত্ররা স্কুলে আসার দিকে বিলকুল মনোযোগী নয় বা ছাত্রছাত্রীরা স্কুলে আসতেই চাচ্ছে না। এতে করে আসাম সরকার যে উদ্যোগ নিয়েছে 2020 এনইপি নিউ এডুকেশন পলিসির আন্ডারে এফএলএন এর মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীকে প্রথমে বিদ্যাপ্রবেশ করানো প্রথম 1 মাস,
সেগুলো আর হচ্ছে না, বিদ্যাপ্রবেশ হচ্ছে না, এফএলএন কার্যক্রম হচ্ছে না। এগুলা যদিও প্রশিক্ষণ দিয়েছেন আমাদের, কিন্তু বাস্তবে এগুলো এগুলো বাস্তবায়ন করা যাচ্ছে না। কারণ হলো ব্যাপার কি, স্কুলের পরিকাঠামো ঠিক নয়। প্রথমে স্কুলের পরিকাঠামো ঠিক করতে হবে। এই ধরনের সিচুয়েশনে না ছাত্র আসবে, না অভিভাবক আসবে, না না কেউ আসবে, শিক্ষক শিক্ষিকারাও আসতে ভয় পায়। কতদিন থেকে এই অবস্থা? আজ 17-18 দিন, 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। ইলেকশনের পূর্বে থেকে এই ধরনের অবস্থা। আপনারা রামকৃষ্ণনগর শিক্ষা খণ্ড আধিকারিককে জানিয়েছেন? হ্যাঁ, প্রথমে আমরা আমরা মানে ফিল্ড লেভেল সিআরসিসি থেকে, সিআরসিসির মাধ্যমে ব্লক এমআইএস থেকে ব্লক অফিসার, আমরা খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক পর্যন্ত আমরা রিপোর্ট করিয়েছি, এবং আমি নিজেও একবার স্যারের সঙ্গে দেখা করেছি এই ব্যাপারে। তাদের কাছ থেকে কি জবাব পেয়েছেন? তারা বলেছেন যে এখন কোনো ফান্ড নেই, বা বর্তমানে কোনো ফান্ড নেই। তারাও বলেছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে রিপোর্ট করেছেন, কিন্তু পরিতাপের বিষয় এখনো ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বলতে ডিস্ট্রিক্ট এলিমেন্টারি বা ডিস্ট্রিক্ট এমআইএস এইগুলো থেকে এখন পর্যন্ত আমাদের ফিল্ড লেভেলে কোনো ধরনের ইন্সপেকশন বা পরিদর্শন হয়নি। মানে আপনাদের বিদ্যালয়ের পরিকাঠামো কাটাচ্ছেন না, বা তারাও বিদ্যালয়মুখী হচ্ছেন না। অভিভাবকরাও দেখতে পাচ্ছেন এখানে অভিভাবক আসার কথা, বর্তমানে কেউ নেই এই ব্যাপারে। মানে এইটা শুধু পরিকাঠামো নয়, আপনারা প্রশাসন বা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি দাবি জানাবেন? আমরা দাবি জানাবো যে যদিও তারা যদি বলেন ফান্ড নাই, তাহলে এটা যেহেতু তুফান বা সাইক্লোনের আন্ডারে পড়ে, সেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আন্ডারে পড়ে, বা ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ড ডিস্ট্রিক্ট লেভেলে বহু বড় বড় ফান্ড আছে। এইগুলো থেকে স্কুলটিকে সম্পূর্ণভাবে মানে পরিকাঠামো উন্নতি করে মানে স্কুলটিকে সুন্দরভাবে আবার সাজিয়ে দিতে পারেন ওনারা। এছাড়া স্কুলে যদিও এনরোলমেন্ট অনেক বেশি, কিন্তু স্কুলের সেই মতো পরিকাঠামো নাই। অর্থাৎ একটি মাত্র ক্যাম্পাস আছে। এখানে আমাদের স্কুলে প্রায় 1 বিঘা জমি আছে এই টিলার উপরে। এগুলো যদি ঠিক করে ডিস্ট্রিক্ট অথরিটি মানে আমাদেরকে আরেকটি শ্রেণীকক্ষের ব্যবস্থা করে দেন, তাহলে শিক্ষণ প্রক্রিয়া আমাদের যথেষ্ট উপকৃত হতাম, এবং ছাত্রছাত্রীরা, এই এলাকার ছাত্রছাত্রীরাও বেশ উপকৃত হতো। বর্তমানে স্কুলের বাহিরের বারান্দায় বসে আমরা, ছাত্র তো আর আসে না, এই ভয় সংখ্যার কারণে ছাত্রছাত্রী আসে না, যে 4-5 জন আসে তাদের শিক্ষা সেতুতে অ্যাটেন্ডেন্স দিয়ে তাদের নিয়ে মোটামুটি যা কিছু করা যায় তাই আপাতত চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, রেডি। আপনার নাম? অজয় কুমার দে, আমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। গত মাসের 20 তারিখে মানে রাত্রের তুফানে স্কুলের সাংঘাতিক ক্ষতি করছে, যেটা আপনারা দেখছেন, ভিডিওতে আছে। আর কতজন ছাত্রছাত্রী? 96 জন। আজকে দেখা গেছে মাত্র 6 থেকে 7 জন। বাকিরা কিছু কাছে তারা মানে কিরকিনারা যারা আছে তারা মানে আয়, আর বাকিটা তো দূর দূরান্ত থেকে আইতে পারে না, বা কিছু বয়ের লাগিয়ে হয় না। স্কুলের কন্ডিশনটা খুবই খারাপ। মানে এটা হইছে কতটুকু খারাপ? সাংঘাতিক ধরে পুরা স্ট্রাকচার লইয়া গেছে গিয়া, দেখতে পারছেন আপনারা। স্ট্রাকচারটা নিয়ে তোমার একজন টিলার উপরে নিয়ে ফেলাই দিছে। আপনারা বিওরে জানাইছিলেন? জানাইছে, লোকাল রিপোর্ট করছে। কোনো রেসপন্স দিছেন না, এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইছি না। তো বর্তমানে আপনারা যে ছাত্ররা পাঠদান করে এটা কোন করে? বারিন্দাতে তো কয়েকজন নিছে, জায়গা নাই ভিতরে। আপনারা প্রশাসনের কাছে কিটা দাবি জানাইবা? যে অতি সত্বর উপযুক্ত একটা ব্যবস্থা নেওয়ার লাগিয়া যত তাড়াতাড়ি সম্ভব হয়। আমি স্কুলের বিদ্যালয় পরিচালনার সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান তফাদার। এই স্কুলের অবস্থা খুবই খারাপ অবস্থা। আর দীর্ঘদিন যাবৎ আমরা এই স্কুল ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আমার স্যার তারাও গিয়া যোগাযোগ করছেন, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সাড়া দিচ্ছে না, দেওয়ার দিমুখ হচ্ছে, এরকম দিন যাচ্ছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলে যে দুরবস্থা, এখানে ছোট ছোট ছাত্রছাত্রীরা পাঠদান করতে গিয়ে অনেক অসুবিধা হয়। বর্তমানে উপস্থিতির হার কম, গার্জিয়ানরা এই স্কুলে এই অবস্থা দেখিয়া তারা বাচ্চারা স্কুলে দিতে চান না, কারণ কোন সময় কোন অঘটন ঘটিব এটার লাগিয়া মানে তারা চিন্তিত। এর কারণে আপনারা আইসেন, আপনারা এই সরজমিন দেখিয়া আপনারা যেরকম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়ে এই আমরা বাতাবরণটা পৌঁছায়, এর লাগিয়ে আপনার মাধ্যমে আমি অনুরোধ করি। আর এইভাবে যদি স্কুল চলে, বর্তমান আবহাওয়ার যে অবস্থা,
কোন সময় এই মাটি দোষ ফরিয়া স্কুলের যে বাচ্চারা যদি স্কুলে আয়, শিক্ষক প্লাস এই ছাত্রছাত্রীর কি মারাত্মক ঘটনা ঘটিব এটা তো হওয়া বলা হইল, যেটা আপনারা বুঝতে পাররা। আমি এই এসএমসির সভাপতি হিসাবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন করিয়া দে অতি সত্বর এই গড়টা ইনকোয়ারি করিয়া, স্কুলটা ইনকোয়ারি করিয়া ছাত্রছাত্রীরা যেরকম শিক্ষা পায় এর ব্যবস্থা করিয়া দেওয়ার লাগি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আর তৎসঙ্গে আমার ছাত্রছাত্রীরা বর্তমানে স্কুলের যে পরিকাঠামো অবস্থা, এখানে যদি আইয়া স্কুলের সুরক্ষা পাওয়ার লাগিয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি বিনীত অনুরোধ জানাই। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।